আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রাম থেকে। আজকে আমি এখানে এসেছি তালপানি খাওয়ার জন্য। সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, আশা করছি সবাই সাথেই থাকবেন। গ্রাম অঞ্চলে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়, কারণ এই মাসে সব রকমের ফল পাকে একমাত্র তাল ব্যতীত। তবে এই জ্যৈষ্ঠ মাসে তালপানি পাওয়া যায়, অনেকে তালগুড় বলেন। তালপানিটা প্রায় মানুষই খেয়ে থাকেন, অনেক সুস্বাদু হয়ে থাকে তালপানি। তেমনই তালপানি খেতে এসেছি এখানে। পুরো ভিডিওটির সাথেই থাকবে। কামালপুর গ্রামে যেতেই চোখে পড়ল দৃষ্টিনন্দন বড় বড় মাটির বাড়ি। এই দোতলা মাটির বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। রাস্তার দুপাশে বড় বড় এরকম মাটির বাড়িগুলো দেখা যায়। রাস্তার দুধারে সবুজ গাছগাছালি আমাকে মুগ্ধ করতেছিল। আর অল্প কিছু রাস্তা গেলেই চলে যাব আমরা কাঙ্ক্ষিত কামালপুর গ্রামে। কামালপুর গ্রাম দেখতে সত্যি অসাধারণ। আমরা এই মুহূর্তে চলে এসেছি কামালপুর গ্রামে। দেখছেন কত বড় বড় তাল গাছ। আর একটু পরেই গ্রাম অঞ্চলে সব কিছুই পাওয়া যায়, এই জন্য গ্রাম অনেক ভালো লাগে। গ্রামীণ পরিবেশ ভালো লাগে, গ্রাম ভালো লাগে। তেমনই একটা গ্রামে এসেছি, অনেক সুন্দর। চারিদিকে শুধু সবুজের সমারোহ। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে শুধু সবুজ আর সবুজ। অনেক সুন্দর জায়গা। দেখছেন, যেহেতু নওগাঁ জেলায় বাড়ি, এখানে প্রতিটা গ্রামে, যে গ্রামে আপনি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন, আমের বাগান আপনি দেখতেই পাবেন। আমার উপজেলায় একটু কম, বাট পাশের উপজেলাতে অনেক বেশি। এখন তাল নামানো হবে, দেখছেন উঠছে আর কি তাল নামানোর জন্য। এই যে এই গাছের তাল আমরা পারবো আর কি। এই গাছের তালগুলোই মানে পানি হয়েছে অনেক, এই সময় আর কি অনেক তালে পানি থাকবে না, গাছে ওঠা হচ্ছে। দেখছেন মানে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে গাছে আর কি। কাকু সাবধানে কিন্তু, দেখেছে না ওটো। তাল নামানোর কাজ চলছে আর কি, তাল পানি নামানোর। বাট এখানে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে দেখেন আম বাগান। এই এলাকাতে আম বাগান রয়েছে, বাট এই বাগানে তেমন কোনো আম নেই। দেখছেন বাগানগুলো, বাট এই বাগানে তেমন কোনো আম নেই। এবারে আম চড়া দামে কিনতে হবে, জানি না কি কারণে আমাদের এলাকাতে যে পরিমাণ আম ধরে আর কি গাছে, বিষয়টা হচ্ছে এবারে আম নেই। এর একটি কারণ হচ্ছে প্রচণ্ড খরা, আর হচ্ছে এবারে আমের মুকুল কম এসেছে, জন্য এখানে আম এবারে খুবই কম আর কি। অনেকগুলো দেখছেন তাল গাছ থেকে নামানি আসা হয়েছে। এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 12 বাধার মতো তাল রয়েছে এখানে। 12 বাধা তাল যদি হিসাব করি, প্রায় 60-70-এর উপরে। আমরা মানুষ আছি মোটেই 4 জন। তাল খাবো পাশাপাশি, নিয়েও যাব। দেখছেন কতটা ফ্রেশ। নিয়ে এসো। দারুণ। এই যে তাল খাচ্ছি আমরা, একটা জিনিস সবচেয়ে বেশি মনে পড়ছে, গতবারে যখন নারায়ণগঞ্জ জব করছিলাম তখন এগুলো আমি কিনে খেয়েছি। সেখানে হচ্ছে একটা চোখ 15 টাকা, মানে একটা তালের দাম 45 টাকা। আর অথচ আমরা যারা গ্রামে বসবাস করি তারা এগুলো ফ্রি খাই।
বিসমিল্লাহ। এতটাই সুন্দর আর সুস্বাদু টাটকা, যেটা বলে বোঝাতে পারবো না। দেখি আজকে কতগুলো তাল খাইতে পারি। তাল গাছ কিন্তু আমাদের অনেক উপকারে আসে, যেমন বজ্রপাত থেকে রক্ষা করে, তালের এই যে যেমন তাল পানি খাওয়া হয়, এবং এরপরে হচ্ছে যখন তাল পাকে তখন হচ্ছে বিভিন্ন রকম তালের পিঠা খাওয়া হয়। তারপর তালের আঁটির শাঁস খাওয়া হয়। মানে তালটা অনেক উপকারী, মানে সব কিছু খাওয়া হয়। আবার আরেকটা হচ্ছে তালের রস কিন্তু খাওয়া হয়। তালের রস কিন্তু অনেক সুস্বাদু একটা জিনিস। এই তোমরা খাও, এদিকে আসো না কেন? দেখছেন কতগুলো তাল আছে। আপনাদের যদি মন চায় মানে তাল পানি অর্গানিক ভাবে খাবেন, তাহলে এই তাল পানি থাকা পর্যন্ত যোগাযোগ করবেন, ইনশাল্লাহ খাওয়াইতে পারবো। এই যে দেখেন এখনো তাল পানি খাওয়া চলছে আর কি, তাই শেষের দিকে অনেক তাল খেয়েছি, এখন নিয়ে যাব। যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে যে তাল পানি খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেক করে যদি খাওয়ার ইচ্ছা থাকে, তাল পানি থাকা অবস্থায় যে কয়েকদিন থাকবে এর মধ্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফ্রি অনেকগুলো খাওয়াই দিতে পারবো, সমস্যা নাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।